একদম হওয়ারই কথা এবং সেটাই হচ্ছে। তো দুই দেশের সম্পর্ক যদি এই ধরনের টেনশনে থাকে তাহলে তো এই বাংলাদেশের ভিতরেও অস্থিতিশীলতা যেমন তৈরি হবে, ভারতের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি হবে। তো সেই অস্থিতিশীলতা কার কাম্য, কোন দেশের কাম্য, কারা চায় এটি? আমরা কি এই যুদ্ধোন্মাদনা অস্থিতিশীলতার মধ্যে থাকবো, না আমরা এগিয়ে যাব একটা সুন্দর প্রতিবেশী সম্পর্ক রেখে? সেটা নির্ভর করছে যে আপনি আমার কাছে ঘৃণিত যেই ব্যক্তি আমার ঘাড়ের উপর বসে খুব সহসাই আবার আমার ঘাড় মটকানোর স্বপ্ন দেখছে, তাকে আপনি নিরাপদে আশ্রয় দেবেন, না আইনকে শ্রদ্ধা করে, বাংলাদেশের মানুষের চাওয়াকে শ্রদ্ধা করে বাংলাদেশের মাটিতে ফেরত দিবেন? সেটা একটা বড় বিষয়। আমি মনে করি সরকার স্পষ্টভাবে অবস্থান নেওয়া উচিত। সরকারের এই মুহূর্তে ভারতের কাছে আনুষ্ঠানিক দাবি জানানো উচিত এবং বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় প্রত্যর্পণ কিংবা বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে সেগুলোর অধীনে হোক আর যেভাবেই হোক কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি করেন এবং তার প্রেক্ষিতে যদি ভারত কিংবা নয়াদিল্লি তাদের অবস্থান ঘোষণা করে, কেবল তাহলেই হয়তোবা আমরা বুঝবো যে না, আমাদের সম্পর্ক সুদৃঢ় করার কোনো রাস্তা খোলা আছে, নাকি না যেভাবে আগাচ্ছে পরিস্থিতি সেভাবেই আগাবে। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।